কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ বেরাচ্ছে, এখন আবার রোদ বেরিয়েছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল। তো সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক দিন পর একটা ব্লগ শুরু করছি। আমি আর বাবু মিলে এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বাবু? বাজার যাচ্ছি। কয়েকদিন আগে বাবুর একটা স্যান্ডেল, যেটা ঘরে পরে সব সময় ছুটে দৌড়া করে, ছিঁড়ে গিয়েছিল, তো সেটা কেনা হয়নি। আর কালকে আমার রাত্রেবেলা ডিউটিও ছিল, কালকে ডিউটি থেকে একটু আগে বাড়িতে এসেছি 10:30টার সময়। তো বৃষ্টি হচ্ছিল, তো ও বলছে বাবা একটু বাজার যাবে না, আমার জুতোটা কিনে দেবে না? আমি বলি চলো, একটু সময় আছে যখন যাব, তারপর একটু ব্যাংকেরও কাজ আছে। তো ছেলেকে নিয়ে এখন বেরিয়েছি, বাজার যাচ্ছি, ওই জন্য কয়েকটা বাবুর ওই জুতোটাও কিনে দেবো, একটু আমার ব্যাংকের কাজও করব, তারপর বাড়িতে আসবো। তো আপনারা সঙ্গে থাকুন। ও বাবা, হাঁচি হচ্ছে। বাবু এখন অনেকটাই সুস্থ আছে, বাবুর শরীর খারাপ হয়েছিল, সর্দি কাশি জ্বর, অনেকটাই ভালো আছে। তো একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ একটু বেড়াচ্ছে, আবার মেঘলা করছে, এরকম ওয়েদার দেখতে পাচ্ছেন। এই মাঠ থেকে ভিডিওটা শুরু করলাম। এই মাঠের জায়গাটা আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। বাতাস দিচ্ছে, তোকে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে? আমাকে তো লাগেনি। আমাকে লাগছে। এই দেখো ধানে কি সুন্দর, ধান গাছগুলো কি সুন্দর ঢেউ খেয়ে খেয়ে যাচ্ছে বাতাসে, খুব ভালো লাগছে দেখতে। দেখো, তো যাই হোক, সঙ্গে থাকবেন। তো বাজার যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। কাউন্টারে এসেছি, সেখানেও লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, ভিতরে লোক আছে। তো বাবু, হ্যাঁ হাই উঠে গেল যা। দেখি যাও, পায়ে পড়ো, পায়ে পড়ো, পায়ে পড়ো। না, দুটো না, খুলে ফেলো, ওটা খুলে ফেলো। ও একটাই খুলে এলো, এটা খুলে দেখো, মাপটা গেলি এই পেছনটা দেখি। ঠিক আছে, অজন্তা কোম্পানি। না ঠিক আছে, কত দাম? বাচ্চারা কি বলতো, রং চঙা দেখতে পছন্দ করে। আচ্ছা, এটা দেখাচ্ছি, এটা দেখি। ওইটা হ্যাঁ, না ওইটা হ্যাঁ। ডলিমন প্রিয় বলে ডলিমন নিবি? ডলিমন হয়ে যাবে তো, অত এই ডলিমন পছন্দ। আচ্ছা, এটা পরে দেখদিন, আরেকবার দেখি। একটু বড় হয়ে গেল, একটু ছোট নেই? একটু ছোট দাও, দেখো তো, দরকার নেই, তাহলে এটাই দিয়ে দাও, এটা দিয়ে দাও, পা তো বাড়বেই। হ্যাঁ, সাইজটা একই, কিন্তু ঘটনা হচ্ছে ওর যেটা পছন্দ সেটা তো হবে। ওটা পছন্দ, কোনটা পছন্দ? কোনটা দেখা, হাত দিয়ে দেখা। এইটা পছন্দ, এটা নিবি নি? ব্র্যান্ডেড যত বুঝেনি তারা, ছবি ছড়া এইসব, ডোলেমন এসব বুঝে। ডোলেমনের যেটা নাকি, চলো পয়সা দিয়ে দাও। না, আমি তো, আমার ওটা মানসিক ছিল, ওটা মানসিকের পূজা ছিল, ওই জন্য একবারই পুজো করেছিলাম। তারপর এই কাকু হচ্ছে আমাদের বাড়িতে একবার ঢাক বাজাতে গিয়েছিল। আমি বাবু যখন ছোট ছিল তখন হচ্ছে গিয়ে আমি একটা মানসিকই পুজো করেছিলাম আর কি, মানে কালী পুজো করেছিলাম। সেই জন্য বলছে আর কি পুজো হবে নি। এবার আমার মা আবার কবে আসবে, মায়ের যেদিন ইচ্ছা হবে সেদিন তো আসবে নাকি। তো চলো এবার বাড়িতে যাই। আচ্ছা, গণেশ ঠাকুর দেখাবো, চলো, এখানে গণেশ পুজো হচ্ছে। গণেশ ঠাকুর পুজো হচ্ছে এখানে, আমরা একটু দেখে নিলাম, বাবু একটু ঠাকুর দেখে নিল। কিছুদিন আগে গণেশ চতুর্থী গেছে, আমাদের গ্রামে গণেশ পুজো হয়েছিল, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন প্রচণ্ড রোদ, আর মিউজিকটাও বাজছে, জানি না কপিরাইট আসবে কি না। তো একবারে ওইখান থেকে চলে এলাম ব্যাংকে।
তো এটা আমাদের সমবায় সমিতি, আমাদের রাজনগরের গ্রামীণ ব্যাংক। তো এই ব্যাংকেই এখন আমি যাচ্ছি, ব্যাংকের কাজ আছে, কাজটা মিটিয়ে করে যাবো। আজকে বাবুকে নিয়ে সব কাজ হচ্ছে। চলো চলো, কে আছে? চলো, ব্যাংকের কাজ মিটলো, এবারে ঘর শটান। বাবুর কোনো স্নান হয়নি। চলো 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 চলো। ব্যাংকের ভিতরে আর বেশি ভিডিও করলাম না, তো কাজ মিটে গিয়েছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এখানে বাবু আড়ি ধরেছে, তার জন্য একটা বেলুন কিনে দিতে হবে। তো ওর জন্য আবার একটা বেলুন কিনা হলো, বেলুনের প্যাকেট। তো এইটা নিয়ে এখন এবারে আমরা বাড়ি যাব শটান। চলো বসো, পাহাড় তলায় বসো। ব্যাগটা রাখি, জুতোটা আমাকে দেখিয়ে দাও। হয়েছে? জুতা কিনবে বললাম, অজন্তা জুতা কিন, বলে না আমার ডোলেমনটা দেখতে পাওয়া যাচ্ছে, ডোলেমনটাই কিনবো। দেখতে পেয়েছো? তোর এটা পছন্দ হয়েছে? তো আজকে 10ই সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, আপনাদেরকে তারিখটা বলা হয়নি। তো কাবেরী তো রান্নাবান্না করছে, সকালবেলা বাজার টাজার করে এনে দেওয়া হয়েছে। আমি বাজার করে ডিউটি করে আসার সময় বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। এখনও পুজো করা হয়নি, পুজো করতে যাব। পুজো পুজো করে খাওয়া দাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনও গরুর কাছে খুব পানি পড়ে আছে, যেতে পারবে নি। আমি চলে দরজা খোলা আছে জানা না, না এখন আর যেতে হবে না, বাজার থেকে এসছে, অনেক বেলাও হয়ে গেছে। কটা বাজছে বলো দিনে? 12:39। চলো 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 চলো, চান কর, জামা খুল। চলে 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 চলে, এখন বেলুন খেলতে হবে না, চলে চান করলে। তো স্নান টান করে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে, চলুন। এখন ঘড়িতে কটা বাজছে বলুন তো? 1:30 বাজছে। এই দেখো, কী রে, তো খাওয়া গেছে? হ্যাঁ, বাবুর এখনো খাওয়া হয়নি, আমি এই পুজো করে এলাম। চলো, মা ভালো বাড়তে গেছে? হ্যাঁ, দাদু খাচ্ছে? ঠিক আছে, চলো কী রান্না করেছে দেখা যাক। বস ওখানে বস, দাদুর কাছে বস, যাচ্ছি আমাকে। চলো আমরা খেতে বসে পড়েছি। ও বাবু আবার ক্যামেরা করছে। কাবেরী তোর কে হয়? মা হয়। তাহলে বন্ধুদেরকে কাবেরী বলছি। বাবা তো বলে কাবেরী। হ্যাঁ, বাবু ভালো বলছে, এই তো কাবেরী চলে এসেছে। আমি বলি বলে ও সেটি শুনে শুনে বলছে। তো দেখুন আজকে কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদের। আজকে হয়েছে এই যে ভাত, কাগজি আছে সাথে, এখানে আছে বেগুন ভাজা, সুইনি শাক ভাজা, আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এটা পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের একটু পোস্তুর মতন করেছে, আর এটা তেল ঝাল করেছে মাছের। বাবুর জন্য আলু ভাতে আছে আলাদা হবে, আর আছে চাটনি। দেখতে পেয়েছেন? চ বস বস বস। তো কী কী রান্না হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাবু খেতে বসেছ? চলো বাবুকে খাইয়ে দিই। হাত ধুয়ে এসছো? লেবুতে হাত দিয়েছিলে যে? কারেন্ট পালিয়ে গেছে, আবার হচ্ছে গিয়ে বাইরে মেঘলা আকাশ হয়েছে। কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যখন তখনই বৃষ্টি চলে আসছে। কাল রাত্রেও প্রচন্ড বৃষ্টি, আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। আবার আমার জিভ দেয়, লেবু কিরকম করে খেতে? লেবু আমাকে তবে লাগছে, শাক দিয়ে খা। শাক দিয়ে মাছও দাও। মাছ তো পরে খাবে, তো মাছ টাছ সব নিয়েছি, টক মাছ, টক যেটা ছিল তোমাকে দিয়ে দিচ্ছি। পড়ে যাবে নাকি? তো এখন দুষ্টামি করবে, আর এতক্ষণ ধরে খাওয়া যদি দেখাই আপনাদের, তাহলে কী হবে বলুন তো? ভিডিও বড় হয়ে যাবে। তাহলে এখন আর কথা বলছি না, পরে আবার দেখা করছি। এক্ষুনি খাওয়া দাওয়া করতে করতে ফোন দেখছিলাম।
খেতে খেতেই ফোনটা দেখছিলাম আর কি, সেই এক গণ্ডগোল, সেটাই লক্ষ্য করলাম। ডাক্তাররা কাজে ফিরবে না, যদি তাদের আবার দাবি, এইসব চলছে। তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 5টার মধ্যে সমস্ত ডাক্তারদিকে কাজে জয়েন করার জন্য, রোগীর চিকিৎসা করার জন্য। তাদের দাবি আবার অন্য। এই নিয়ে একটা মানে কি বলবো, বাবু দাঁড়া বসো, এই নিয়ে সব চলছে এখন টিভিতে, সেটাই দেখছিলাম। আরজি কর নিয়ে চলেই যাচ্ছে, এর নিষ্পত্তি আর জাস্টিস কবে হবে কেউ এখনও কিছু বুঝতে পারছে না। হ্যাঁ, সবাই জাস্টিসের জন্য সবাই বসে আছি, দোষীর শাস্তি হোক, যে প্রকৃত দোষী অবশ্যই যেন সাজা পায়। এইভাবে কীভাবে কি হবে আমি কিছু বুঝতে পারছি না। তো আপনাদের মতামত কি সেটা আপনারা জানাবেন। ফোন খুলে এই একই জিনিস দেখতে 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 তো দেখতে ভালোই হচ্ছে, কি হতে চলেছে কি হবে। বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে তো খবর পরিবেশন করে, এমনভাবে থাম্বনেল টাইটেল লিখে এমন বলবে যে ভিতরে দেখে কিছুই নেই, কিছুই ঘটনা নেই, কিন্তু বিভিন্ন রকমভাবে তারা প্রচার চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কালকে যে শুনানি হলো সুপ্রিম কোর্টে, কিছুই দেখতে পেলাম না। ডাক্তাররা যা করছে তা ঠিকই আছে, তারা আন্দোলন করছে, এটা আন্দোলন করারই দরকার। ডাক্তারদের আমিও মনে প্রাণে সাপোর্ট করছি, কিন্তু এটাও দেখতে হবে ডাক্তারদের যে অনেক মানুষ আছে, যে মানুষরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, সেটাও কিন্তু ডাক্তারদের লক্ষ্য করা দরকার। ডাক্তাররা বলছে সিনিয়র চিকিৎসকরা সব আছেন, জুনিয়ররা আমরা আন্দোলন করছি। তাহলে জুনিয়রদের কোনো যদি প্রয়োজনীয়তা না থাকে তাহলে তো আন্দোলন করা দরকারই কী আছে? এইটি কি আর কথার কথা হলো? আমার যেটুকুন মাথায় এলো সেটাই বললাম। তো জুনিয়র সিনিয়র সবাই মিলেই তো রুগীকে দেখতে হবে, তাহলে রুগী কেন আজকে মারা যাচ্ছে? তো আন্দোলনও করুক, তার সঙ্গে সঙ্গে চিকিৎসাও করুক। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেটা কিন্তু অমূলক নয়, যেটুকুন কালকে সুপ্রিম কোর্টের রায়টা দেখলাম। আমার বিচার বুদ্ধিতে আমি বললাম, হয়তো ভুলও হতে পারে, যদি কিছু ভুল বলে থাকি সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, চলুন পরে আবার কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একবারে আসলাম, এখন ঘড়িতে বাজে 6:30। দুপুরে খাওয়া দাওয়ার পর মানে আপনার দাদাভাই আর বাবু ঘুমোচ্ছিল, তো আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি। তো ঝাড়টার দিলাম, তারপরে আজকে যদি আমি সন্ধ্যা দেখাইনি, আজকে দিদি সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর আপনার দাদাভাইকে যে দুধ আনতে যেতে বললাম, আমি দুধ আনতে যাইনি আজকে, ভালো লাগছিল না বলে। তো দুধ আনতে গিয়েছিল, এই মাত্র তো চা করে দিয়েছিলাম, চা খেয়ে গেল। আর এই যে বাবু বিস্কুট খাচ্ছিল, যে বিছানায় বিস্কুট ফেলে রেখে দিয়েছে, গোটা বিছানায় পিমড়া হবে। কি গো, কেমন ঘুমোলে? আপনার দাদা ভাইয়ের কালকে ডিউটি ছিল বলে ও একবারে মানে চোখে তাকাতেই পাচ্ছিলাম না। দুপুরে আপনাদের সঙ্গে একটু কথা বললাম আসার পর। তো আজকে আমি কোনো ব্লগ করিনি, আপনাদের দাদা ভাই ব্লগ করেছে। ভাবলাম যে সন্ধ্যেবেলা আপনাদের সাথে একটু কথা বলি। তো বাইরে তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আর ভাবলাম কি যে ভাদ্র মাসে সব কিছু রোদে দেবো, ঘর দুয়ার পরিষ্কার করব, পরের মাসেই দুর্গা পুজো। তো কিছু হোক নাই হোক ঘর দুয়ারগুলো পরিষ্কার হবে। কিন্তু এবছর মানে ভাদ্র মাস পর্যন্ত এখনো বর্ষা কাটেনি। না, বর্ষা কাটেনি কোথায়? ভাদ্র মাসে তুমি তো পরিষ্কার করলে ওইটা একটু মানে রোদটা ভাদ্র মাসে কোনোদিন রোদ হবে, কোনোদিন বৃষ্টি হবে, সেটা কিন্তু সেরকম কিন্তু এবছর রোদটা হচ্ছে, কিন্তু যখন তখনই বৃষ্টি চলে আসছে। সেদিন যেমন এটা রোদ দেওয়া হয়েছে, সেদিন রোদ ছিল, হবে কিছুদিন রোদ হবে, কিছুদিন বৃষ্টি হবে। তারা এখনো গোটা ভাদ্র মাস বাকি আছে। আপনাদের দাদা ভাইয়ের ঘুমিয়ে ঘুমিয়ে মাথা খারাপ হয়ে গেছে, আমাকে বলছে ভাদ্র মাস এখনো গোটা মাসই আছে, ভাদ্র মাস শেষ হতে যায় পরের সপ্তাহে বিশ্বকর্মা পুজো। তুমি তো বিশ্বকর্মা পুজোও করতে যাবে, তাহলে ডেট না মনে থাকলে কবে যাবে? এখন ঘুমিয়ে ঘুমিয়ে ভম বকছো না। ভাদ্র মাসে কিছুদিন মাস তো শেষই, এই তো আর এক সপ্তাহ হলে পরের মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, তাহলে আর এই সপ্তাহটাই তো আছে, শেষ হতেই যাচ্ছে। কিন্তু কি করবে, মহালয়া 15 তারিখে। না, তোমার গুছানো হয়ে যাবে, কবে গুছানো হয় সেটাই হচ্ছে কথা। এবারে কিছু মানে করি নাই করি এগুলো করতে হবে, কারণ আমার এগুলো না করতে পারলে মনটা কিরকম একটা খুঁতখুত করছে।
তো চলুন বন্ধুরা, বক বক করছি না, বাবু যে শুয়ে পড়ছে। বাবু পড়তে বসতে হবে এখন। আর জামার বোতামটা খুলে গেল কেন নিচের দিকে? ওর জামার বোতামটা পরাও তো। চলো, গরম লাগছে। তো চলুন বন্ধুরা, পাখা বন্ধ করে কথা বলা যাচ্ছে না, পাখা চালিয়ে দিই। এখন আর বক বক করছি না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা, টাটা করে দাও। টাটা। টাটা।